আজকের ভিডিও দেখার পরে আপনারা কেউ আর মেলার প্রথম দিন যাবেন না, শেষের দিনই যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আরং ইয়ার এন্ড ক্লিয়ারেন্স সেলের শেষের দিনের কেনাকাটা। মেলার শেষের দিনে 1200-1300 টাকার ব্যাগ যদি আপনি 100 টাকায় পেয়ে যান তাহলে কেমন হয় বলেন তো? ব্যাপারটা খুব মজার না? ঠিক সেই জিনিসটাই আমার সাথে হয়েছে। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, ইনশাআল্লাহ অনেক অনেক তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছি কত কিছু কেনাকাটা করেছি, তো এক এক করে এগুলো ডিটেলে দেখাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি এই সুন্দর সাদা ফ্রক ড্রেসটা। এটাকে আপনারা টপস ড্রেসও বলতে পারেন। আমার মেয়ের জন্য এই ড্রেসটা আমি কিনেছি। আর বলতে গেলে এবার মেলার শেষের দিনের কেনাকাটা আমার মেয়ের জন্যই বেশি কেনাকাটা করেছি, আমার জন্য খুবই কম কিনেছি। তো এক এক করে তো সব শেয়ার করছি, দেখতে থাকুন। তো এই টপস টাইপের ফ্রকটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাইন। তো এখানে দেখতেই পাচ্ছেন একটু কুচকি আছে, কারণ আমি একেবারেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। যেরকমটা আমি কিনে এনেছি সেরকমটাই শেয়ার করেছি। ধুয়ে আয়রন করে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারতাম, তাহলে হয়তো বা ড্রেসগুলো দেখতে আরও সুন্দর লাগতো, কিন্তু আমি সেটা করিনি। কারণ যেমনটা দেখে কিনেছি তেমনটাই আপনাদের সাথে শেয়ার করাটা আমার কাছে ভালো মনে হয়েছে। তো দেখলে বুঝতে পারবেন যে আসলে মানুষ কীরকম ড্রেস কেনাকাটা করে। এটা হচ্ছে একটা নমুনাও বলতে পারেন। দেখেন কেমন কুচকি আছে। এটা হচ্ছে পিছন সাইডটাও কিন্তু বেশ সুন্দর। সাদার সাথে কালোর কম্বিনেশনটা সবসময় ভালো লাগে। তো সাদা টাইপের ড্রেস কিন্তু বাচ্চাদের একেবারেই পরীর মতো লাগে। আর বাচ্চাদের শুধু না, বড়দেরও কিন্তু সাদা টাইপের ড্রেস অনেক ভালো লাগে। বলতে গেলে পুরো সাদা রংটাই একটা শান্তির রং, আর আমার খুবই পছন্দ সাদা রং। আর কালো রংটাও খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন একটু কলমের দাগ আছে, তারপর হচ্ছে একটু কুচকি আছে, একটু হলুদ টাইপের দাগ আছে। ভালো মতো খেয়াল করলে বোঝা যায়। তো আমি ভালো মতো আপনাদের দেখাচ্ছি, ট্যাগ সহ দেখাচ্ছি। এটা হচ্ছে 4 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য। তো আমার মেয়ের বয়স কিন্তু 3 বছর। আমি একটু বড় সাইজের নিয়েছি যাতে ভবিষ্যতে পড়তে পারে। মেয়ে তো বড় হবেই, আর মেয়েরা কিন্তু আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তার জন্যই একটু বড় সাইজের কেনা। আর এই ড্রেসটা হচ্ছে একটা টপস টাইপের ড্রেস, এটা একটু শর্ট টাইপের প্যাটার্নের ড্রেস। এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর। বিশেষ করে এই কালারটা হচ্ছে একটু বিস্কিট টাইপের বা বাদামি টাইপের কালার বলতে পারেন। খুবই ভালো লাগছে। এটার হাতাটার ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর, আর পিঙ্ক কালারের সাথে ব্ল্যাক কালারের ফুল খুবই সুন্দর লাগছে আমার কাছে। এটা কিন্তু 2 পার্টের মনে হয় ড্রেস। তো যাই হোক, এটা কিন্তু আমি জাস্ট একটা 1 পার্টই পেয়েছি। এটা 2 পার্ট যে কোথায় আছে, মানে 2 নাম্বার পার্ট সালোয়ার, বা এটার সাথে বলতে পারেন জিন্স প্যান্টও থাকতে পারে বা প্লাজোও থাকতে পারে, জানি না কি ছিল, কোনটা ছিল। তো সেটা আমি খুঁজে পাই নাই, এই সিঙ্গেলই পেয়েছি, এটাই নিয়েছি। শেষের দিনে কেনাকাটা করলে এগুলো আপনাকে স্যাক্রিফাইস করেই কেনাকাটা করতে হবে, কারণ তখন আপনি সুন্দর জিনিস পাবেন না, রিজেক্ট জিনিসই পাবেন। তারপরও খেয়াল করে কিনতে হয়। তো এগুলো আমি মোটামুটি দেখতে পেরেছি, দেখে দেখে কিনেছি। এর থেকে অনেক খারাপ ড্রেস আমি দেখেছি, তবে হচ্ছে একটু বেছে বেছে নিতে হবে। তো এই ড্রেসটাও কিন্তু বেশ ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবচেয়ে কোন ড্রেসটা সুন্দর হয়েছে। আমিও জানাবো আমার পছন্দের ড্রেস কোনটা ছিল। এরপরে এই পিঙ্ক কালারের ড্রেসটাও কিন্তু একটা টপস ড্রেস, আর এটাও মনে হয় 2 পার্টেরই ছিল, আমি যতটুকু ধারণা করতে পারছি। তো এটারও আমি 1 পার্টই পেয়েছি। এটার নিচের যে পার্টটা ছিল সেটা আমি পাইনি। তবে আমার মেয়ের কালেকশনে অনেক রকমের জিন্স প্যান্ট আছে যেগুলো পিঙ্ক কালার বা হোয়াইট কালার, সেগুলোর সাথে পেয়ার আপ করে পরাবো। আর সেগুলো যেহেতু আমি ওই মেলা থেকে কিনি নাই, তাই আপনাদের দেখাচ্ছি না, মেলা থেকে কিনলে হয়তো বা দেখাতাম। তো এই দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু 2টা টার্সেলও আছে। টার্সেলগুলো বেশ সুন্দর, আর সামনের দিকে ডিজাইনটা বেশ ইউনিক লাগছে আমার কাছে। আর এই হাতাটা কিন্তু একটু কমন হাতা, তারপরেও কিন্তু হাতাটাও বেশ সুন্দর লাগছে, একটু লেস দিয়ে করা, তো খুবই ভালো লাগছে আমার কাছে। একটু শর্ট টাইপের কিন্তু বেশ সুন্দর লাগে, বাচ্চারা পরলে আরও বেশি সুন্দর লাগবে। আশা করি এই ড্রেসটাও আপনাদের কাছে খুব ভালো লাগছে। আর ব্যাক সাইডটাও কিন্তু একদম প্লেন, একটু জাস্ট হচ্ছে বাটন আছে, আর একেবারে প্লেন ফেব্রিক। আর এই ফেব্রিকটাও কিন্তু বেশ সফট একটা ফেব্রিক। আর এই তো দেখতেই পাচ্ছেন একটু সুতো লেগে আছে, কালো সুতো, লাল সুতো, এরকম অনেকগুলো সুতো দেখবেন। মাঝে মাঝে আমি ভিডিও করতেছি আর সাথে সাথে ফেলে দিচ্ছি, কারণ এরকম ড্রেসগুলো অনেকগুলো কাপড়ের সাথে মিলানো থাকে। দেখা যায় কোনো একটা কাপড়ের সুতো এই কাপড়ের সাথে লেগে গেছে। তো এরকমই হয় আর কি, সবগুলো একদম দলামুচি করা থাকে, মানে কি বলবো, একদম চ্যাটকায় আলু ভর্তার মতো করে রাখা দেয় ওরা। ওইখান থেকে আপনাকে বেছে বেছে তারপরে দেখে দেখে কিনতে হবে। যারা যারা মেলাতে গিয়েছেন তারা তো দেখতেই পেরেছেন যে কীরকম অবস্থা। আর যারা জান নেই তারা কিন্তু আমার এই রিলেটেড একটা ভিডিও আছে, অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন, তাহলে ঘরে বসে ওই মেলার ফিলটা পাবেন যে মেলাটা কীরকম ছিল। আমি প্রায় প্রত্যেকটা স্টলের বা
দোকানের ভিডিও শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছেন এইটাও কিন্তু একটা সাদার মধ্যে একটু পিঙ্ক কালার ফুলের ড্রেস, এটাও কিন্তু একটা টপস টাইপেরই ড্রেস। আর বাচ্চাদের এরকম ধরনের টপস টাইপের ড্রেস বেশ ভালো লাগে। আর এই ড্রেসটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে এটার হাতাটার কারণে। হাতাটা কিন্তু একেবারেই ফুল হাতা, যেটা বাচ্চাদের খুবই ভালো লাগবে আমি যেটা মনে করি। আর এটাও মনে হয় 2 পার্টেরই ছিল। যাই হোক, ওই 1 পার্টই কিনতে পেরেছি। ওই আমি হয়তো বা অন্য কোনো প্লাজো বা জিন্স প্যান্ট দিয়ে আমার মেয়েকে পরাবো, ইনশাআল্লাহ ভালো লাগবে আশা রাখছি। তো হাতার ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক। আর আড়ংয়ের বেবি ড্রেসগুলো এত সুন্দর হয়, মানে কি বলবো। আমি মনে করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন, আড়ংয়ের বেবি ড্রেস হেট করে বা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। যে কিছুই পছন্দ করে না আড়ংয়ের, সে কিন্তু অবশ্যই আড়ংয়ের বেবি ড্রেস পছন্দ করবে। কারণ ওদের বেবি ড্রেসগুলোর ফেব্রিকটা এত সফট হয় আর ডিজাইনগুলো এত আনকমন হয় যেটা বলার বাহিরে। বিশেষ করে ওদের বাচ্চাদের জুতোগুলো কিন্তু বেশ ভালো। এই ড্রেসটার মধ্যে একটু রিজেক্ট ছিল, এটার মধ্যে একটু কলমের দাগ ছিল, আপনারা হয়তো বা ভালো মতো দেখতে পেরেছেন। এই যে সামনের দিকে কলমের দাগটা ছিল, এটার ডিজাইনটা ভালো লেগেছিল তাই আমি কিনে নিয়ে আসছিলাম। কিছু করার ছিল না, এর থেকে ভালো আর পাওয়া যাচ্ছিল না। আর আমি ফার্স্টেই বলেছিলাম যে আমার যে ড্রেসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই ড্রেসটি হচ্ছে এইটা। এই টপসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে বলতে পারেন। এই টপসটার জন্যই আমি এতগুলো ড্রেস কেনাকাটা করেছি। কারণ আপনি যদি একসাথে অনেকগুলো ড্রেস কেনাকাটা করেন তাহলে ওরা একটা কম দামে ছেড়ে দেয়, কিন্তু আপনি যদি একটা ড্রেস কেনাকাটা করেন সেইটার জন্য অনেক বেশি দাম রাখে। আর এই ড্রেসটা আমার এত বেশি পছন্দ হয়েছিল যে এটার দামও ওরা ছাড়তেছিল না। তো আমি বুদ্ধি করলাম তাহলে আমি অনেকগুলো ড্রেস নিই, ওরা এই দামের থেকে একটু 200-100 টাকা দাম বেশি নিবে, কিন্তু আমি অনেকগুলো কোয়ান্টিটি পাবো। সেই কারণে বুদ্ধি করে এতগুলো ড্রেস নেওয়া। তো এই ড্রেসটাও কিন্তু একটু বয়সে বড় বাচ্চাদের নিয়েছি, কারণ হচ্ছে আমার মেয়ে অনেক বছর পড়তে পারবে সেই আশা। আমার মতো কে কে আছেন যারা বাচ্চাদের ড্রেস একটু বড় বড় কিনেন, কারণ বাচ্চাদের ড্রেস না খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়। যারা আমার মতো বাচ্চার মা আছেন তারা তো জানেনি, সেজন্য আমি মনে করি যে বাচ্চাদের ড্রেস বড় কেনাই ভালো। আর এই ড্রেসটা তো দেখতেই পাচ্ছেন একটু জিন্স ফেব্রিকের, এটা শীতের জন্য বেশ ভালো হবে। যেহেতু সামনে শীত আসতেছে সেই ক্ষেত্রে আমি আমার মেয়েকে শীতে এই ড্রেসটা পরাবো, এই জন্যই এই ড্রেসটা বেশিরভাগ নেওয়া। আর এই ড্রেসটার নিচে কিন্তু অবশ্যই আপনাকে একটা টি শার্ট টাইপের ইনার পরতে হবে, যেটা ফুল হাতার হতে হবে। তো সেটা হলে কিন্তু বেশ ভালো হবে। আর দেখতেই পাচ্ছেন এটার নিচের অংশ যেটা, সেটা হচ্ছে কিন্তু একটু কুচি দেওয়া, কিন্তু অনেক পাতলা ফেব্রিকের, যে জন্য খুবই ভালো লাগছে আমার কাছে। সব মিলিয়ে এটা বেশ ভালো লাগছে আমার কাছে, এক কথায় বলতে গেলে 10 আউট অফ 10ই বলতে পারেন। আর এটা যদি আমি আড়ংয়ের ভিতর থেকে কিনতে যেতাম তাহলে কিন্তু আমার অনেক বেশি দাম পড়তো, যেটা এই সেলের কারণে অনেক কমের মধ্যে কিনতে পেরেছি। যারা আমার মতো আড়ংয়ের ড্রেস পছন্দ করেন কিন্তু এর দাম নিয়ে একটু কনফিউজিং থাকেন যে এত বেশি দাম কেন, তাদের জন্য এই সেল একদম উসুল করার মতো, কেউ মিস করবেন না আশা করি। যারা এই বছর যেতে পারেন নাই সামনের বছর চেষ্টা করবেন যাওয়ার। আর গেলে সবসময় ভালো পাওয়া যায় না, মাঝে মাঝে হচ্ছে একটু খারাপই নিয়ে আসতে হয়। যেমনটা এই ড্রেসটা হয়েছিল, ড্রেসটা দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর, কিন্তু এই ড্রেসটা কিনে কিন্তু আমি মোট কথা ধরাই খেয়েছি বলতে গেলে। এই ড্রেসটা কিন্তু সাদার মধ্যে একটু কালো টাইপের ফেব্রিক দেওয়া, তো এটা কিন্তু খুব ভালো লাগতেছে যে নিচের যে ফেব্রিকটা যেটা হচ্ছে সিলভার একটু ভাব আছে, মানে মোট কথা সাদা কালো তারপর সিলভার কালার সব মিলিয়ে বেশ ভালো কম্বিনেশন ছিল। কিন্তু এই ড্রেসটা প্রথম থেকে আমি খুব কনফিউজ ছিলাম, কারণ এটার পিছনের অংশ যেটা ছিল সেটা আমি মনে করেছিলাম সামনের অংশ, আর সামনের অংশটাকে মনে করেছিলাম পিছনের অংশ। আপনারাও আমার সাথে একমত কিনা একটু খেয়াল করে দেখেন। দেখতেই পাচ্ছেন আড়ংয়ের কিন্তু প্রত্যেকটা ড্রেসই পিছনের অংশে এরকম 2টা বাটন দেওয়া থাকে, আর এটা কিন্তু সামনে এটা বাটন দেওয়া। তো সব মিলে আমি কিন্তু মনে করলাম যে এটা মনে হয় পিছনের অংশ, আর এই যে এখন যেটা দেখাচ্ছি এইটা মনে হয় সামনের অংশ, কিন্তু এইটা কিন্তু পিছনের অংশ। তো যখন আমি এটাকে সামনের অংশ মনে করেছি তখন তো দেখলাম যে এত বড় মানে ছিদ্র বলতে পারেন বা হচ্ছে কি বলবো, এটা ফাঁকা রাখা আছে, আবার কোনো ইনারও দেওয়া নাই। তো আমি তো নিতান্তই লোকেদের সাথে হাউকাউ করতেছি যে কি ব্যাপার এটা এরকম ফাঁকা, তাহলে তো ভিতরে সবই দেখা যাবে, তাহলে বাচ্চা কি ড্রেস বললো। তো বললো যে আপা এটা তো আমরা এরকমই কিনছি, কিন্তু ওরা এত গাধা, ওরাও আমাকে বুঝাইতে পারে নাই। যেটা আমি বাসায় এসে ভিডিও করার পরে আমার মনে হলো যে না, তার মানে এখানে ট্যাগ লাগানো, ট্যাগ তো পিছনের অংশে থাকে, তার মানে এটা হচ্ছে পিছনের অংশে। যাই হোক, আপনাদের কাছে জিনিসটা কেমন লাগলো? তো এটা ধরা খেয়েছি কেন সেটা তো দেখতেই পারছেন, এই যে দেখিয়ে দিয়েছি একটু ছিঁড়া আছে এটা। তো এটা এত কনফিউজ ছিল, না নিয়ে আসলেই ভালো হতো। তো ছিঁড়া পাইলাম, তো এটা হয়তো বা আমি একটু সেলাই করে আমার মেয়েকে 1 দিন বা 2 দিন পরাবো, কারণ টাকা উসুল করার একটা বিষয় আছে। যাই হোক, জোকস দা পার্ট। তো এখন দেখাচ্ছি এই সুন্দর ব্যাগ। আর আমি ফার্স্টেই বলেছিলাম আপনাদের 1200-1300 টাকার ব্যাগ আমি মাত্র 100 টাকা দিয়ে কিনেছি। আর এই হচ্ছে সেই ব্যাগটা আমি যেটা কিনেছি মাত্র
মাত্র 100 টাকা দিয়ে। ভাবতে পারেন বা চিন্তা করতে পারেন যে এটা 100 টাকা দিয়ে কিনেছি আমি। খুবই সুন্দর একটা পার্স। এই ধরনের পার্স শাড়ির সাথে বেশ ভালো মানায়। এছাড়াও আপনি সালোয়ার কামিজের সাথেও পরতে পারবেন, গর্জিয়াস কোনো পার্টিতে যেতে পারবেন। খুবই ইউনিক, খুবই সুন্দর একটা কালেকশন বলতে পারেন। মানে এই ব্যাগটা আমি প্রথম যেদিন গিয়েছিলাম মেলা শেষ হওয়ার 2 দিন আগে, তখন কিন্তু এই ব্যাগটার দাম আমার কাছে চেয়েছিল 600-700 টাকার মতো, কিন্তু সেই ব্যাগ দেখেন শেষের দিন মাত্র 100 টাকা দিয়ে দিয়েছে। আমি তো খুশিতে 2টা নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে গোল্ডেন কালার, আর এটা একটু সমস্যা আছে, এই যে দেখতে পাচ্ছেন 2-3টা পুঁথি পড়ে গেছে। এটা কোনো ব্যাপার না, কারণ আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আমি আমার ভাগ্নির জন্য কিন্তু এরকম টাইপেরই একটু ছোট আর কি বক্স ব্যাগটা, মানে সেম ফেব্রিকের সেম ডিজাইনের একটু ছোট সাইজের কিনেছি। ওই ভিডিওটা দেখে আসলে হয়তো আপনারা ভালো মতো বুঝতে পারবেন। আমি যতটুকু বলে বুঝাতে পারছি, বাকিটা হয়তো আপনি দেখলে ভালো বুঝতে পারবেন। তো ওইটা আমি কিনেছিলাম 1200 না 1300 টাকা দিয়ে। তখন ওইটা তো আরও ছোট, এটাতে যেহেতু আরও বড়, তার মানে এটার দাম আরও বেশি হওয়ার কথা। তো সেখানে ওই ব্যাগটাও কিন্তু এরকম একটু রিজেট ছিল। ঈদের সময় আমি কিনেছি, তারপরও সেই রিজেট দেখেই কিনেছি, কারণ ওটা এত বেশি পছন্দ হয়েছিল আর এটার কপি ছিল না। তো বাধ্য হয়ে দেখা গেছে যে ওইটাই আমার কেনা লাগলো। তো এটাও কিন্তু সেম একটুখানি সমস্যা, কিন্তু দেখেন আমি কত বড় ডিসকাউন্টে পেয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন এটা 610 টাকা লেখা আছে। তো ওরা হয়তো বা 600 টাকায় হলে বেচতো তখন, কিন্তু এখন তো আমার কাছে মাত্র 100 টাকায় দিয়ে দিল। তো ভিতরে দেখেন কোনো রিজেট নাই, কোনো রকমেরই সমস্যা নাই। মানে আপনি এটা নিলে কেউ বুঝতেই পারবে না এটা আপনি মেলা থেকে নিয়েছেন বা রিজেট প্রোডাক্ট থেকে নিয়েছেন, মেইন দামে নেন নাই, এটা বোঝার কোনো উপায় নাই। তো এরপরে যে দেখতেই পাচ্ছেন আমি আর একটা নিয়েছি। এটা কিন্তু একদম ডার্ক খয়েরি কালার, যেটাকে বলে কালো খয়েরি কালার, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে একটু পিঙ্ক কালার টাইপের বা হচ্ছে আপনার ড্রাগন ফ্রুটস কালার টাইপের, কিন্তু এরকমটা না। আপনারা যারা এই ব্যাগটা সামনে থেকে দেখেছেন, মেলাতে গিয়েছেন, তারা তো জানেনই এটা কেমন কালার। তো ক্যামেরায় হয়তো বা একটু লাইটিংয়ের কারণে এরকম ধরনের কালার আসছে। এটা তো কিন্তু কোনো রকমের রিজেট ছিল না, জাস্ট ওই 2-1টা পুঁথি পাতি পড়ে গেছে, এটা পড়বেই স্বাভাবিক। আমি চাইলে লাগাতেও পারবো এরকম ধরনের পুঁথি কিনে, কিন্তু আমি আসলে অত খরচ করতে যাব না আর এত মানে পরিশ্রমও করতে যাব না, কারণ এটা দেখলে এত বোঝা যায় না, দূর থেকে দেখলে তো একদমই বোঝা যায় না, আর এরকমভাবে কেউ আপনাকে চেক করে দেখবে না। তো যাই হোক, এর জন্য আমি এটাকে আর মডিফাই করার চিন্তা ভাবনা করতেছি না, যেরকম আছে এরকম ব্যবহার করব। এটা তো দেখতেই ভালো লাগতেছে, আমি ব্যবহার কি করব, আমার কাছে এত বেশি ভালো লাগছে এটা। আর সব থেকে বেশি লাভবান হয়েছি আমি এই ব্যাগটা কিনে। আপনি একটু চিন্তা করে বলেন তো এই ব্যাগটা কয় টাকা দাম হতে পারে? তারপরে আমি আপনাদের জানাচ্ছি। আচ্ছা, এই ব্যাগটা সম্পর্কে আগে বলি। এটা কিন্তু অরিজিনাল লেদারের ব্যাগ, আর কালার কম্বিনেশন তো জাস্ট ওয়াও। একদম আপনি বিজয় দিবস থেকে শুরু করে এই স্বাধীনতা দিবস, সব দিবসে 21শে ফেব্রুয়ারিতেও এটা নিতে পারবেন, যেহেতু আমাদের জাতীয় পতাকার রং লাল সবুজ। তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাগটা খুব সুন্দর, আপনি অনেক প্রোগ্রামে এই ব্যাগটা ইউজ করতে পারবেন অনায়াসে। আর আমি তো ভাবতেছি এই ব্যাগটা আমি রেগুলার ইউজ করব, কারণ এই ব্যাগটা আমার কাছে এত বেশি ভালো লাগছে। এই ব্যাগটার সুবিধাও আছে, যেমন এটা কিন্তু পার্স, আবার হচ্ছে এটা আপনি কাঁধেও ব্যবহার করতে পারবেন, এটা কারণ এটার সাথে একটা লং বেল দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনি কাঁধে ক্যারি করতে পারবেন। আর এই ব্যাগটা কিন্তু আরও অনেক অনেক সুবিধা আছে। এটার ভিতরে অনেকগুলো চেম্বার আছে, একটু পরেই আপনাদের দেখাবো। আর আমি এখন দেখাচ্ছি যে এখানে কিছু রিজেট ছিল, যেটা হচ্ছে একটু সাদা সাদা হয়েছিল, যেটা আমি কালার করেছিলাম। এটা না কালার করলেই মনে হয় ভালো হতো। তো ভিডিও করার সময় মনে পড়লো যে আসলে কালারটা না করলে ভালো হতো, আপনাদের দেখাতে পারতাম। তখন হয়তো বা আপনাদের কাছে এত বেশি ভালো লাগতো না, এখন একটু যেরকম ভালো লাগতেছে। তো তখন যেরকম ছিল সেটাও এত বেশি খারাপ ছিল না। তো যাই হোক, এটার ভিতরে চেম্বারগুলো কিন্তু বেশ সুন্দর, দেখতেই পাচ্ছেন। একদম টাকা পয়সা সুন্দর করে রাখা যাবে, মানি ব্যাগে যেরকমভাবে আপনি রাখতে পারেন সেরকমভাবে রাখতে পারবেন। অনেকগুলো চেম্বার আছে, বেশ কার্ডও ক্যারি করতে পারবেন আপনি, চাবির রিং থেকে শুরু করে মোটামুটি 2-1টা লিপস্টিকও নিতে পারবেন, এর বেশি কিছুই নিতে পারবেন না। পানির বোতল থেকে শুরু করে এরকম কিছুই নেওয়া যাবে না। এটা আসলে পার্স হিসেবে ব্যবহার করলেই ভালো হবে। তো আমি ভাবতেছি যে এটা আমি বাজারে যাওয়ার সময় নিয়ে যাব, কারণ দেখা যায় যে বাজারে যাওয়ার সময় একটা ছোটোখাটো জাস্ট মোবাইল নেওয়ার জন্য পার্স দরকার হয়। তো এই ধরনের পার্স তো আমার খুব দরকার ছিল, এই জন্যই নেওয়া হয়েছে। তো বেশ ভালো ছিল, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই ব্যাগটা আমি মাত্র 200 টাকা দিয়ে কিনতে পেরেছি। আপনারা কারা কারা ঠিকঠাক গেস করতে পারছেন সেটা কমেন্টে জানাইন। আর আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করতেছি, সেক্ষেত্রে ব্যাগটা ভিডিও করতে গিয়ে একটু কষ্ট হচ্ছিল, কারণ ভিতরে চেম্বারটা আমি ভালো মতো
মতো দেখাতে চেষ্টা করতেছিলাম, সেটা দেখাতে পারতেছিলাম না, কারণ এটার উপরে আবার একটা পার্ট আছে, সেটা বারবার চলে আসতেছিল। তারপরেও আমি চেষ্টা করছি, আমার মনে হয় আপনারা ভালো মতো বুঝতে পারছেন ভিতরের চেম্বারগুলো। তো এই 3টা ব্যাগের মধ্যে আপনার কাছে সবচেয়ে কোন ব্যাগটা পছন্দ হয়েছে বা ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানায়েন। আর আমি ভালো মতো চারদিকটা দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু কোনো রকমের রিজেক্ট নাই, জাস্ট একটু ময়লা টয়লা পড়ে আছে যেগুলো আপনি পরিষ্কার করতে পারবেন। আর পিছনেও কিন্তু এই যে লাল রংটা দেখতেছেন যেটা খয়েরি রং, ওইটার মধ্যেও কিন্তু একটু সাদা সাদা হয়েছিল, যেটা আমি রং করেছিলাম, যেটা হচ্ছে রংটা ভালো মতো হয়নি, না করলেই মনে হয় ভালো হতো। যদিও এটা পিছনে থাকবে দেখা যাবে না। আর এটার ওই যে বেলটা লাগানোর জন্য যে আংটাটা আছে, আংটাটা কিন্তু আমার কাছে বেশ শক্তপোক্ত মনে হয়েছিল, খুব ইউনিক একটা কালেকশন। মোট কথা এই ব্যাগটা নিলেই মানুষ বুঝতে পারবে ব্যাগটার কোয়ালিটিটা কত ভালো। এটা নর্মাল কোনো লোকাল ব্যাগ না, এটা সবাই বুঝতে পারবে। যাই হোক, এই ব্যাগটা আমার কাছে বেশ ভালো লাগছে। এই 3টা ব্যাগের মধ্যে 3টা ব্যাগই আমার খুব পছন্দের, যার জন্য আমার খুবই ভালো লাগছে। আর যেহেতু 3টা ব্যাগ মিলে আমার দাম পড়েছে মাত্র 400 টাকা, সেটা তো মানে আরো বড় বিষয়। আর এই সবগুলো ব্যাগ কিন্তু আমি একই দোকান থেকে কিনেছিলাম, আরো অনেক কিছু কিনতে ইচ্ছা করতেছিল। তো ওখানে যে আরেকটা লোক ছিল বসা, একটু মুরব্বী টাইপের, উনি বলতেছিল, মা তোমার তো এতগুলো ব্যাগ লাগবে না, খালি খালি কেন কিনতেছো বলো, নষ্ট করবা তো, বাসা গিয়ে ফেলে রাখবা। তো আসলেই উনি অনেক অংশে কথাটা সত্য বলেছে, আমরা বাঙালিরা সস্তা পেলে সবই নিয়ে যাই। পরে আমি চিন্তা করে দেখলাম যে আসলেই তো লাগবে না, কেন নিচ্ছি, তারপরও কেন জানি নিতে ইচ্ছা করতেছিল, মানে এত কম দামে ভাবা যায় বলেন, সবই ভাল লাগতেছিল। তো সব মিলিয়ে আমার 3টা ব্যাগ একসাথে রেখে দেখাচ্ছি। 3টা ব্যাগই খুব সুন্দর, তবে আমার সবচেয়ে বেশি ইউজ করা হবে যে লাল সবুজ কালার ব্যাগটা, এইটা। তো এখন দেখাচ্ছি একটা বেল্ট। এই বেল্টটা আমি আমার মেয়ের জন্য কিনেছিলাম, এটার দাম ছিল 185 টাকা। তো আমি দামাদামি করে এটা মাত্র 70 টাকা দিয়ে নিয়েছিলাম। আপনারা ঠিকই শুনতে পেরেছেন, এটা একটা লেদারের বেল, সেটাও আমি কিনেছি মাত্র 70 টাকা দিয়ে। তো চিন্তা করে দেখেন সেলে কত কম দামে কিনতে পারা যায়। তো ফার্স্টে ইন্ট্রোতে বলেছিলাম যে এই ভিডিও দেখার পরে আপনারা কেউ আর মেলার প্রথম দিন যাবেন না। এবার আমার কথার সাথে আপনারা একমত কিনা সেটা আমাকে কমেন্টে জানাইন। তো বেলটা কিন্তু কোনো রকমের কোনো রিজেটের রও ছিল না, সব একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, একদম নতুনই বলা চলে, কোনো রকমের রিজেট ছিল না। তো সবগুলো প্রোডাক্ট দেখিয়ে দিলাম যা যা কিনেছি। আর ড্রেসগুলো যেটা ছিল, এখানে 6টা ড্রেস ছিল, আমার কাছে নিয়েছিল সব মিলে মাত্র 800 টাকা। তো একটা ড্রেস 133 টাকা করে পড়েছিল হয়তোবা। তো আপনি ধরতে পারেন এক এক দাম হিসাবে ধরেছিল। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আপনার সাথে আমার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।